লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে ব্যথা বা পেইন আরোগ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। এটার কারণ এই ব্যথার রোগীর এত লক্ষণ রয়েছে, সেখানে আমরা ঢুকলেই কিন্তু হিমশিম খেয়ে যাই। এই অসুবিধা দূর করার জন্য যদি আমরা বেদনার প্রকৃতি বা নেচার অফ পেইন জেনে নিই, তাহলে সেই অসুবিধা 50% অতিক্রম করতে পারবো। এই যে বেদনা বা পেইনের আমরা যখন রোগীকে চিকিৎসা দিই, তখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে ঔষধ নির্বাচিত হয় না এবং রোগ কিন্তু আরোগ্য হয় না। তো এটার কারণ হচ্ছে যে বেদনা তো বিভিন্ন প্রকার হয়, বিভিন্ন জায়গায় হয়। তো আমরা এই লক্ষণভিত্তিক চিকিৎসা করতে গেলে সে যখন যাই, তখন কি হয়, এই রুগী এত পরিমাণে লক্ষণ দেয় যে সেই লক্ষণ শুনলে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। তো এই অসুবিধাটা দূর করা যাবে, সেটা হচ্ছে কি, আমরা যদি বেদনার প্রকৃতিটি জানি, তাহলে সেই মাফিক আমরা যদি চিকিৎসা দিই, তাহলে কিন্তু আমাদের এই বাধাগুলোকে অতিক্রম করে রোগীকে সঠিকভাবে আরোগ্য করা যাবে। তো সেটা কেমন, আমি আপনাদের একটা এক্সপ্লেন করে শোনাচ্ছি, একটা উদাহরণ দিয়ে শোনাচ্ছি। রোগীরা যখন আমাদের কাছে আসে, তখন তাদের কিন্তু বেদনার প্রকৃতি সঠিকভাবে বলতে পারে না। আপনি যদি কোনো রোগীকে জিজ্ঞেস করেন যে আপনার ঘাড়ে কীরকম লাগছে, সে শুধু ব্যথাই বলে, অন্য কিচ্ছুই বলতে পারে না। এবার এই প্রকৃতি সম্বন্ধে আমাদের যদি একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি। তো আমার জীবনে এরকম একজন রুগীর কথা আমি বলি। একজন রুগী, সে তার পেশা হচ্ছে কাঠ মিস্ত্রি, উনি কাঠের কাজ করতেন। তো ওনার দীর্ঘদিন যাবৎ এই উরুতে একটা বেদনা হচ্ছিল। তার জন্য সে বিভিন্ন রকম ঔষধ খেয়েছে, কিন্তু অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথিও খেয়েছিল, আয়ুর্বেদিক ঔষধ খেয়েছিল। তো তারপরে আমার কাছে আসার পরে সে আমাকে বলে যে ডাক্তারবাবু, আমার এই উরুতে, ডান উরুতে না বাম উরুতে যেন ছিল, তো আমার কাছে এসে বলে যে ডাক্তারবাবু, আমার এখানে ব্যথা হচ্ছে। তা আমি বলি, আপনার ব্যথাটা আপনার কীরকম লাগছে? বেদনার প্রকৃতি এটা তো বলা যাবে না, প্রকৃতি বলতে ওরা কিছুই বোঝে না। তা আমি বলছি, আপনার কীরকম লাগছে? তো সে আমাকে বলছিল যে মনে হয় আমার এই উরুতে আর কি দাপ নয়, মনে হয় যেন একটা কাঠ পেরেক দিয়ে পিটিয়ে রাখা হয়েছে। তো এই যে বেদনার প্রকৃতি, এটা তাহলে কীরকম ধরনের বেদনা হলো, এটা আপনাকেই কিন্তু নির্ণয় করে নিতে হবে, তা নাহলে আপনি কিন্তু ঢুকতেই পারবেন না বেদনার প্রকৃতিতে। তো এই যে কাঠমিস্ত্রি যে বেদনার কথাটি বলছিল, এটা অবশ্যই কিন্তু চেপে ধরার মতন বেদনা হচ্ছিল, বা চাপবৎ বেদনা, ইংরেজিতে বলা হয় প্রেসিং পেইন। তো এই আমি পেলাম, তারপরে আমি রেপার্টরি দেখলাম, রেপার্টরিতে পেইনে গেলাম, পেইনে গিয়ে প্রেসিং পেইন, অর্থাৎ চেপে ধরার মতো। তারপরে দেখলাম সেখানে কিন্তু অ্যানাকার্ডিয়াম ঔষধটি রয়েছে, আরও কয়েকটা ঔষধ রয়েছে। তো আরও তিন চারটে ওষুধ ছিল। তো আমি ওনাকে অ্যানাকার্ডে দিলাম, অ্যানাকার্ডিয়াম 0/1, 0/2তেই কিন্তু রুগী কিন্তু আরোগ্য হয়ে গেল। তো যাই হোক, এইভাবে আমরা যদি বেদনার প্রকৃতিগুলো জানতে পারি, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। তাই আজকের ভিডিওতে এই বেদনার প্রকৃতি সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই বেদনার প্রকৃতি সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এইগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কিন্তু আপনার রুগীকে আরোগ্য করতে সুবিধা হবে। আর এই বেদনার প্রকৃতি আপনারা রেপার্টরিতে কোন পৃষ্ঠায় কিভাবে পাবেন, সে বিষয়টাও আমি কিন্তু এই সঙ্গে কভার করে দেব। যাই হোক, আমরা কথা না বলে আমাদের যে পেইনের চিকিৎসা করি, যে আমরা জেনে নিই যে কত প্রকার পেইন আমরা চিকিৎসা করি। তো নাম্বার 1-এ আসি। বেদনার প্রকৃতি হচ্ছে কামড়ানি ব্যথা, ওই কামড়ায়, মনে হচ্ছে চিবায় এরকম, এটাকে ইংলিশে বলা হয় অ্যাচিং পেইন। তো এই বেদনার প্রকৃতি, এই কামড়ানি বেদনা, এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1082 পৃষ্ঠায়। এই বেদনার প্রকৃতি আপনি পাবেন। তো এখানে গিয়ে রোগীর কোথায় সেই কামড়ানি বেদনা হচ্ছে দেখবেন, হাঁটুতে হচ্ছে, পায়ে হচ্ছে, কাঁধে হচ্ছে। তো রুগী যেখানেই বলুক না কেন, আপনি কিন্তু সেখানে ঢুকে বেশি মেডিসিন সেখানে পাবেন না, হয়তো 4টে 5টা, হার্ডলি 10টা মেডিসিন পাবেন। সেখান থেকে আপনি কিন্তু ওষুধটা নির্বাচন করতে পারবেন।
তো এই কামড়ানি বেদনায়, এই বেদনায় ভালো ভালো যে ঔষধ আছে তার কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। এখানে আছে অ্যাগারিকাস আছে, ইপিকাকনা আছে, নাক্স ভোম আছে, রস্টাক্স আছে, পাইরোজেন আছে, ল্যাকেসিস, টিউবারকুলিনাম ও ফসফরিক অ্যাসিড ইত্যাদি ঔষধ কিন্তু আপনি এই কামড়ানি ব্যথা বা অ্যাচিং পেইন কিন্তু পাবেন। নাম্বার 2তে আসি, বেদনার প্রকৃতি হচ্ছে রন্ধ্রকর বা ফুটো করার মতো। এই রন্ধ্রকর মানে হচ্ছে ফুটো করার মতো, ওই সরকালে দিয়ে কাঠমিস্ত্রিরা যেমন ফুটো করে ওটাকে বলা হয় রন্ধ্রকর পেইন বা বোরিং পেইন ইংলিশে বলা হয়। এই বেদনার প্রকৃতি আপনি পাবেন কেন রেপার্টরিতে 1080 পৃষ্ঠায়। কয়েকটা মেডিসিনের আমি উদাহরণ দিচ্ছি, কলোসিন, ট্যাপিসমেল, অরম মেটালিকাম, মার্কসল, পালসেটিলা, জিনকাম মেটালিকাম, লেডম্পাল ইত্যাদি। এই ঔষধের বেদনার প্রকৃতি কিন্তু ফুটো করার মতো বা রন্ধ্রকর। বেদনার প্রকৃতি নাম্বার 3তে আসি, ভেঙে ফেলার মতন, মানে ভেঙে চুরে দেওয়ার মতন আর কি, ইংলিশে এটাকে বলা হয় ব্রোকেন পেইন। তো এই ব্রোকেন পেইন আপনি পাবেন কেন রেপার্টরিতে 1091 পৃষ্ঠায়। তো এই ব্রোকেন পেইন এটা বা ভেঙে ফেলার মতো বেদনায়, এই বেদনায় আছে আমাদের ইউপোটেরিয়াম পারফো নাম করে একটা ঔষধ আছে, এখানে এই ঔষধে পাবেন রুটাগাবায় আছে, ভিরাটে আছে, ম্যাঙ্গানাম অ্যাসেটিকামে আছে, ন্যাট্টাম কার্বে আছে, প্লাটিনাম ইত্যাদি ঔষধে কিন্তু আপনি এই ভেঙে ফেলানোর মতো বেদনাটি পাবেন। বেদনার প্রকৃতি নাম্বার 4এ আসি, রয়েছে জ্বালাকর পেইন। এই জ্বালাকর পেইন ইংলিশে এটাকে বলা হয় বার্নিং পেইন। এটা আপনি পাবেন কেন রেপার্টরি 1091 পৃষ্ঠায়। এই জ্বালাকর বেদনার জন্য আমাদের আছে আর্সেনিকাম, গ্রাফাইটিস, মেড্রোহিনাম, সালফার, ল্যাকেসিস, সেস্টানাম, চেলিনোডিয়াম, ক্যামোমিলা ইত্যাদি। নাম্বার 5এ আসি, বেদনার প্রকৃতি হচ্ছে কেটে ফেলার মতো। তো এই বেদনার প্রকৃতি আপনি পাবেন কেন রেপার্টরিতে 1098 পৃষ্ঠায়। কয়েকটা ঔষধ রয়েছে, অ্যাকোনাইট, ন্যাপ, ফাইটোলক্কা, আর্জেন্টাম, নাইট্রিকাম, পালসেটিলা, থুজা, ব্রায়োনিয়া, আর্নিকা, অ্যান্টিমট্রাট ইত্যাদি ঔষধে কিন্তু এই কেটে ফেলার মতো বেদনা পাবেন। বেদনার প্রকৃতি নাম্বার 6এ আসি, টেনে ধরার মতো বেদনা বা ড্রয়িং পেইন। এটা আপনি পাবেন 1100 পৃষ্ঠা কেন রেপার্টরিতে। তো এই বেদনার প্রকৃতিতে আছে কার্বোবেজ, রাস্টাক্স, নাইট্রিক অ্যাসিড, রডোডেনড্রন, ভ্যালের, তারপরে কোস্টিকাম, ম্যাকফস ইত্যাদি। এই ঔষধগুলোই কিন্তু আপনি টেনে ধরার মতো বেদনার প্রকৃতি পাবেন। বেদনার প্রকৃতি নাম্বার 7এ আসি, দাঁতে কাটার মতো বেদনা। ওই দাঁত দিয়ে আপনি সুতো টুতো কাটেন তো, ওই ধরনের বেদনা আর কি। তো এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1115 পৃষ্ঠায়। এখানে আমাদের আছে আর্সেনিকাম অ্যালবাম, ফেরাম মেটালিকাম, অ্যালুমিনা, বেলেডোনা, তারপরে আছে কার্বো এনিমেলিস, ক্যালিয়ার্ড ইত্যাদি ঔষধ। নাম্বার 8 বেদনার প্রকৃতিতে আসি, রয়েছে চেপে ধরার মতো বা প্রেসিং পেইন, ওই আপনাকে আমি যেটা বললাম। তো এই লক্ষণে রয়েছে অ্যানাকার্ডিয়াম, লেডম্পাল, ন্যাট্রামিউর, কালমিয়া, সাইক্লামেন, সিপিয়া, কোস্টিকাম ইত্যাদি ঔষধ কিন্তু রয়েছে। নাম্বার 9এ আসি, 9এ রয়েছে চিমটি কাটার মতন। ওই চিমটি কাটে না, বাচ্চারা যেমন চিমটি কাটে, সেই চিমটি কাটার মতো বেদনা। এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1117 পৃষ্ঠায়। তো এই চিমটি কাটার মতো বেদনা আমাদের রয়েছে ক্যালকারিয়া, কার্বে, চেলিনোডিয়ামে, ক্যাম্ফারে, স্পাইজেলিয়ায়, লেডম্পালে এবং অ্যাসাফোটিডায়। এই ধরনের ঔষধে আপনি কিন্তু পাবেন। আপনি রেপার্টরি বের করে দেখতে পারেন, এই ধরনের ঔষধ কিন্তু 1st গ্রেড বা 2nd গ্রেডে পাবেন। নাম্বার 10এ আসি, তীর বিধার মতো বেদনা। এই তীর বিধার মতো বেদনা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1123 পৃষ্ঠায়। তো এই তীর বিধার মতো বেদনা আমাদের রয়েছে ক্যালকারিয়া ফস ঔষধে, হেপার সালফারে, বেলেডোনায়, প্লাম্বাম মেটালিকামে, আর্সেনিকাম অ্যালবামে, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি ঔষধে। নাম্বার 11এ আসি, ক্ষতকর বেদনা বা শোর পেইন। এটা আপনি পাবেন 1125 পৃষ্ঠায়। এটাই রয়েছে আর্সেনিকাম অ্যালবাম, বেলেডোনা, ব্যাপটিসিয়া, চেলিনোডিয়াম, সিমিসিফিউগা, ম্যাঙ্গানাম অ্যাসেটিকাম, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি ঔষধ। নাম্বার 12 বা 12তে আসি, থেতলে যাওয়ার মতো বেদনা। এই থেতলে যাওয়ার মতো বেদনা আমাদের আর্নিকায় আছে, আপনাদের মুখস্থ আছে এটা। রোটাগাবায় আছে, কোস্টিকামে আছে, সিপিআই আছে,
ম্যাগমিউরে আছে, গ্রাফাইটিস আছে, লেডাম্পালে ইত্যাদি ঔষধে আছে। নাম্বার 13-এ আসি, 13-তে মুচকে যাওয়ার ন্যায় বেদনা, এটাও কিন্তু আর্নিকা আছে, রাস্টাক্স আছে, লেডাম্পাল আছে, ফসফরাসে আছে, অ্যালুমিনে আছে, ক্রিওজেটাম ইত্যাদি ঔষধে আছে। নাম্বার 14-এ বা 14-তে আসি, সূচ ফুটানোর মতো বেদনা, এটা আপনি কেন রেপার্টরিতে 1137 পৃষ্ঠায় পাবেন। অ্যাপিসমেল রয়েছে, ক্যালিকার্প রয়েছে, ব্রায়নে রয়েছে, ক্যালিসাল্প রয়েছে, ভ্যালের রয়েছে, কার্প সালফে রয়েছে, হেলিবোরাস নাইজার রয়েছে, সাবিনে রয়েছে, সাইলেসে রয়েছে, জিঙ্কাম মেটালিকাম ইত্যাদি ঔষধ রয়েছে। নাম্বার 15-এ আসি, ছিন্নকর ব্যথা, এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1155 পৃষ্ঠায়। এখানে আছে অ্যাকোনাইট ন্যাপ, অ্যাগারিকাস, চায়না, ল্যাকেসিস, মার্কসল, রডোডেন্ড্রন, স্পাইজেলিয়া, টিউবারকুলিনাম ইত্যাদি ঔষধে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।